আপনারা শুনলে আশ্চর্য হবেন, সেই এক্সটেনশনটা 4 বছর আগে 6 মাসের জন্য দেওয়া হয়েছিল। তারপরে আমাদের কোনো সরকারি যার কাছে কোনো অর্ডার নেই, যার থেকে বলা যায় যে তিনি এতদিন পর্যন্ত এক্সটেনশনে কেন আছেন। তিনি আমরা এটা ওনাকে বলেছি, আপনি সম্পূর্ণ বেআইনি ভাবে এই চেয়ারটাতে বসে আছেন এবং এই চেয়ারটায় বসে তিনি আগে যা করেছেন সেটা আমি ইতিহাসটার পুনরাবৃত্তি করছি না। সেই লুটের ইতিহাস, লজ্জার ইতিহাস বাংলার, সেটা একটা রয়েছে। তার সঙ্গে এখন তিনি যেটা করেছেন আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। মেডিকেল কাউন্সিলের 3 জন সদস্য, তাদের জন্য উনি মাসিক ভাতার ব্যবস্থা করেছেন। মাসিক 50,000 টাকা করে 5 মাস থেকে ভাতা দেওয়া হচ্ছে এবং এই আমাদের টাকায় মাসিক 50,000 করে ভাতা দেওয়া হচ্ছে। এই ভাতা দেওয়া হচ্ছে কল্যাণ সুশান্ত রায়, তাপস চক্রবর্তী এবং হচ্ছে কৌশিক বিশ্বাস। সুশান্ত রায়, তাপস চক্রবর্তী এবং কৌশিক বিশ্বাস মেডিকেল কাউন্সিলের এই 3 জন সদস্যের কে 50,000 করে দেওয়া হচ্ছে। মেডিকেল কাউন্সিলের অ্যাক্টে বা কোথাও এইরকম কোন প্রভিশন নেই। আচ্ছা তাই। এরপরে হচ্ছে আমরা আরেকটা কথা জানতে পারি, এখানে মাসে 2-3টে করে যা মিটিং হয়, সেই মিটিং গুলোর জন্য যেরকম ভাতা এইসব দেওয়া হয়, আমরা এটাও জানতে পেরেছি যে মাঝে হচ্ছে পেনাল এন্ড এথিক্যাল কমিটি এর নামে বিভিন্ন জায়গায় মিটিং হয়েছিল ওই এথিক্স শেখানোর জন্য। সেখানে মেডিকেল কাউন্সিলের সদস্য নয় বিরূপাক্ষ বিশ্বাস, তিনি কিভাবে সেখানে ঢুকেছিলেন তার কোনো সদুত্তর আমরা ওনার কাছ থেকে পাইনি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এটা জানতে পারলাম যে 8, 9, 10 এই 3 দিন এখানে মিটিং হয়েছিল। আপনারা খেয়াল করবেন 9 তারিখ রাত্রে ঘটনাটার কথা, 8 তারিখ রাত মানে 9 তারিখের মাঝে এখানকার ঘটনাটার কথা, এইটা একটু আপনারা মিলিয়ে নেবেন। এবং একটা কথা আপনাদের এখানে বলি যে এইখানে যারা হচ্ছে যে মিটিং করেছিলেন তারপরে তারা কোথায় গিয়েছিলেন, ওই ভোরবেলায় কোথায় পাওয়া গিয়েছিল সেটা মিডিয়াতে হচ্ছে বহুল প্রচারিত, যে তারা কোথায় কোথায় ছিলেন। আমি আশা করব তদন্তকারী সংস্থা মানব চক্রবর্তীর কাছ থেকে উপযুক্ত তথ্যগুলি নিয়ে এদেরকে কাস্টডিতে নিয়ে জেরা করবেন যে তারা কি কি কাজ করেছিলেন। এরপরে আমরা এটাও এখানে জানতে পেরেছি এই বিগত 1 মাসের মধ্যে এখানে কোনো মিটিং হয়নি। এর মধ্যে আমাদের হিসেব অনুযায়ী একজন হচ্ছে মেডিকেল কাউন্সিলের সদস্য মারা গিয়েছেন, একজনকে ওনারা সাসপেন্ড করেছেন এবং হচ্ছে আরো 4 থেকে 5 জন হচ্ছে যে তারা পদত্যাগ পত্র দিয়েছেন। কিন্তু এই পদত্যাগ পত্র যারা দিয়েছেন এদের এই মুহূর্তের কি স্ট্যাটাস সেটা উনি আমাদের বলতে পারেননি, এটা একটা কথা। এবং যিনি আমাদের মারা গিয়েছিলেন দিলীপ স্যার, তার মৃত্যুটা বেশ কয়েক মাস হয়েছে। মেডিকেল কাউন্সিলের সংবিধান অনুযায়ী এই সময়ের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ হয় রি-ইলেকশন বা প্যানেল 2 মাসের পরে, প্যানেলের পরে যাদের নাম আছে তাদেরকে হচ্ছে মেডিকেল কাউন্সিলের অন্তর্ভুক্ত করার একটা স্থায়ী নিয়মের কথা বলা আছে, কিন্তু সেটি ওই ব্যাপারে কোনো পদক্ষেপ ওনারা কিন্তু গ্রহণ করেননি। এরপরে হচ্ছে আরেকটা কথা বলার, সেটা হচ্ছে যে এর মধ্যে যেহেতু কোনো মিটিং হয়নি, কিন্তু আমরা এর মধ্যে মেডিকেল কাউন্সিলের কিছু আমরা অ্যাক্টিভিটি দেখেছি। অ্যাক্টিভিটিগুলো কি? একটা হচ্ছে তিনি হচ্ছে যে ওই মুহূর্তে আজকের অর্ডারের পর হয়তো আর ডাক্তার কথাটা বলবো না, ওই মুহূর্তে তখনও তিনি ডাক্তার ছিলেন, ডক্টর সন্দীপ ঘোষ, তাকে একটা সকস বা চিঠি পাঠিয়েছিলেন স্পিড পোস্টের মাধ্যমে। আমরা যতটুকু জানি যখন এটা 10 থেকে 12 দিন আগে যখন তাকে এটা পাঠানো হয়েছিল তিনি সিবিআই কাস্টডিতে ছিলেন। সকলের চিঠি তার কাছে পৌঁছেছিল কিনা এ ব্যাপারে রেজিস্ট্রারের কাছে কোনো তথ্য নেই। এরপরে ওখানে বলা ছিল 3 দিনের মধ্যে উত্তর দেওয়ার কথা, কোনো উত্তর স্বাভাবিকভাবেই আসেননি, কারণ হচ্ছে যে ওই সময়েও ডক্টর সন্দীপ ঘোষ তিনি উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিলেন। এরপরে হচ্ছে আজকের থেকে পাল্টাবে, তখনও ডক্টর ছিলেন।
আচ্ছা, এরপরে হচ্ছে আজ গতকাল তারা যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি যেটা বললেন যে সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করা হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম কারা করলো, কিভাবে করলো, মেডিকেল কাউন্সিলের যে বিধি এবং নিয়ম আছে সেটা মেনে এটা করা হয়েছে কিনা, যে মেডিকেল কাউন্সিলের মিটিংয়ে 2/3 মেজরিটিতে এটাকে পাস করানোর বিষয়। উনি বলছেন না, এই অস্বাভাবিক পরিস্থিতিতে এরকম করার কিছু সুযোগ ছিল না। ওনাকে, যিনি মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, যিনি হচ্ছেন যে লাস্ট 3 দিন ধরে ইডির দরজায় দাঁড়িয়ে আছে, সেই মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট স্যার নাকি ওনাকে একটা মৌখিক নির্দেশ দিয়েছেন যাতে হচ্ছে যে তখনও ডক্টর সন্দীপ ঘোষের ওই রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করা হয়। এবং এ ব্যাপারে উনি বললেন যে এর মধ্যে ওনারা একটা ছাত্র সেন বলে কোন একজন আইনজীবীর পরামর্শ নিয়েছেন। আমরা জানতে চাইলাম যে আইনজীবীর পরামর্শটাকে আমাদের দেখান, যে আইনজীবী আপনাকে কি লিগ্যাল অ্যাডভাইস দিয়েছেন এই প্রশ্নে, এই অস্বাভাবিক পরিস্থিতিতে। উনি বললেন না, ওরকম লিখিত কিছু নেই, উনিও আমাকে মৌখিকভাবেই বলেছেন। তার মানে আইনজীবী মৌখিকভাবে বলেছেন। মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, যিনি এখন ইডির হেফাজতে ঢুকবেন কি ঢুকবেন না তার জন্য অপেক্ষা করছেন, তার মৌখিক অর্ডারে, এটা মৌখিক কাউন্সিল, তিনি হচ্ছে ওই অর্ডারটি সন্দীপ ঘোষের, এখন সন্দীপ ঘোষ আর ডাক্তার নয়, তার অর্ডারটি উনি দিয়েছেন। আমরা জানি না এই ব্যাপারটা ওনারা ইচ্ছাকৃতভাবে করেছেন কিনা। কারণ হচ্ছে আমরা জানি ইতিপূর্বে আমরা দেখেছি যে আমাদের অভিজ্ঞদের বিরূপাক্ষ বিশ্বাস, মুস্তাফিজুর রহমান, থ্রেড কালচারের সঙ্গে যুক্ত এরকম বেশ কয়েকটা নামের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল থেকে সাসপেনশনের একটা নির্দেশ বেরিয়েছিল বলে মিডিয়ায় দেখেছি। আমরা জানতে চাইলাম যে আপনার কাছে কোনো লিখিত অর্ডার আছে কিনা, লিখিত কোনো নির্দেশিকা আছে কিনা। তিনি বলেন না, লিখিত নির্দেশ